প্রকৃতিতে একটা অদ্ভুত কিন্তু সত্যি আচরণ আছে, নাম অ্যান্টিং। অনেক পাখি যেমন কাক, ব্লু জে, স্টারলিং তাদের শরীরের ওপর ইচ্ছে করে পিঁপড়া হাঁটতে দেয়, এমনকি ঠোঁটে পিঁপড়া নিয়ে নিজের পালকে ঘষে। বিজ্ঞানীরা দেখেছেন অ্যান্টিং সাধারণত দুইভাবে হয়। এক, পাখি ঠোঁটে পিঁপড়া ধরে পালকে ঘষে, একে বলে অ্যাক্টিভ অ্যান্টিং। দুই, পাখি পিঁপড়ার ঢিবির ওপর ডানা মেলে শুয়ে থাকে, পিঁপড়ারা নিজে থেকেই গায়ে উঠে যায়। এটা প্যাসিভ অ্যান্টিং নামে পরিচিত। অনেক পিঁপড়া, বিশেষ করে ফরমেসিন অ্যান্ট, বিপদের সময় ফর্মিক অ্যাসিড নামে এক ধরনের রাসায়নিক ছাড়ে। ধারণা হলো পাখি যখন ওই পিঁপড়াগুলো গায়ে ঘষে তখন ওই ফর্মিক অ্যাসিড পালক আর ত্বকে থাকা কিছু উকুন, মাইট বা অন্য একটোপ্যারাসাইট কমাতে সাহায্য করতে পারে। কিছু পরীক্ষাগারে করা গবেষণায় দেখা গেছে ফর্মিক অ্যাসিড কিছু ক্ষুদ্র জীবের বৃদ্ধি দমন করতে পারে। তাই অনেকে বলেন এটা এক ধরনের প্রাকৃতিক প্যারাসাইট কন্ট্রোল হতে পারে। আরেকটা ধারণা হলো অ্যান্টিং শুধু ঔষধ নয়, খাবার প্রস্তুতিরও অংশ। কিছু পাখিকে দেখা গেছে আগে পিঁপড়া গায়ে ঘষে, তারপর সেই পিঁপড়াগুলোই খেয়ে ফেলে। এতে পিঁপড়ার ভেতরের ফর্মিক অ্যাসিড কমে যায়, ফলে পাখির জন্য এগুলো খাওয়া সহজ হয়। এই কারণে কিছু গবেষক বলেন অ্যান্টিং আংশিকভাবে খাবার প্রসেসিং হিসেবেও কাজ করে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজ্ঞানীরা এখনও একমত নন যে অ্যান্টিং একেবারে নিশ্চিত ঔষধ কিনা। সব গবেষণায় প্যারাসাইট কমার ফল একরকম পাওয়া যায়নি। আবার পাখি অসুস্থ হলেই পিঁপড়ার বাসায় যায় এমন সরাসরি প্রমাণও নেই। বরং যা নিশ্চিত তা হল অ্যান্টিং একটি বাস্তব ও বহুল পর্যবেক্ষিত আচরণ। পাখি কখনো আরামের অংশ হিসেবে, কখনো শরীর পরিষ্কার রাখার অংশ হিসেবে, আর কখনো খাবার প্রস্তুতের অংশ হিসেবে পিঁপড়া ব্যবহার করে। প্রকৃতির এই আচরণ আমাদের শুধু একটাই কথা মনে করিয়ে দেয়, মানুষ না হয় ডাক্তার আর ঔষধ দিয়ে চিকিৎসা করে, কিন্তু প্রাণীরাও তাদের নিজের মতো করে শরীরের যত্ন নেওয়ার কিছু কৌশল জানে। সব কিছুর পেছনে আছে আল্লাহর বানানো এক বিস্ময়কর সিস্টেম, যেটা নিয়ে আজও বিজ্ঞানীরা ধীরে ধীরে শিখছে।